আজ বানাবো ইডলি, তার জন্য আলাদা করে কোনো ঝামেলা নয়। বিড়ি পিঠের জন্য যে মাপটা নিয়েছিলাম সেই একই মাপ চাল, সুজি, সাবু আর বিড়ি কলাই সমস্তটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর বেটে নেওয়ার পরেও 8 ঘন্টা রেখে দিয়েছি। এই রাখাটার উপরেই নির্ভর করবে এর ফোলাটা। এর সাথে আমি কোনো বেকিং পাউডারও দিইনি, আর কোনো কিছুই না, দইও না। একটা পাত্রে নিয়ে তেল ব্রাশ করে ভালো করে ট্যাপিং করে নিয়েছি। তারপর জল গরম করে তার মধ্যে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু করে ফুলে উঠছে। মাঝে ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলেই আপনাদের দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ গ্যাসটা জাল দিয়ে ভাপটা দিয়ে নিলেই এটা হয়ে যায়। উপর থেকে আমি চাটনির জন্য যে ফোড়নটা করেছিলাম সেই ফোড়নটা হালকা করে এর মধ্যে আমি ব্রাশ করে নিলাম। এবার চাটনির প্রস্তুতি আমি আগেই দেখিয়েছি, আমি খুব সহজভাবে করি। ছাতু, শুকনো লঙ্কা, রসুন, টমেটোর সেদ্ধ আর ওই ফোড়ন একসাথে বেটে নিয়ে নুন, গোলমরিচ আর লেবু, ব্যাস আমার চাটনি রেডি। উপর থেকে শুধুমাত্র আমি দিয়ে নেব আমার ওই ফোড়নটা সামান্য একটু। ইডলি করতে কিন্তু খুবই সোজা, ইডলি শরীরের জন্যও খুব ভালো। পিসটা যখন কাটছি তখনই দেখতে পাবেন বা বুঝতে পারবেন এটা কতটা নরম হয়েছে বা কতটা ফেঁপেছে। দেখেই আশা করি বোঝা যাচ্ছে, আমি তো বেশ বুঝতে পারছি। খেতেও কিন্তু ভালো হবে। এই ফোড়নটা উপরে একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন, তাতে দেখতেও ভালো লাগে আর মুখে যত ফোড়নের দানাগুলো পড়ে খেতেও কিন্তু ভালো লাগে। আজকের ইডলিটা সত্যিই খুব ফেঁপেছে আর খুবই ভালো হয়েছে।